আসলে ডক্টর ইউনূস একটি মিথ্যাবাদী, ভাওতাবাজ একটা মানুষ। যার সারাটি জীবনই আসলে ভাওতার উপরে চলেছে, এবং তার যে তার যে শান্তি পুরস্কার নোবেল পাওয়া, সেটাও ছিল ভাওতাবাদ। এখন প্রশ্ন হলো, এখন তো একেবারে আমাদের মাথার উপর, বাঙালি জাতির মাথার উপরে জগদ্দল পাথরের মতো বসে আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন এই ইউনূস সম্পর্কে দেশবাসীকে জানিয়েছেন বারবার, অনেক আগে থেকেই তিনি বলছিলেন তার নৈতিকতা, তার চারিত্রিকতা, সবকিছুই উনি বলছিলেন। তখন কিন্তু আমরা আসলে আমলে নেইনি সঠিকভাবে। শেষতক প্রমাণই হলো যে মাননীয় নেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যে আগাম আভাসগুলি দিয়েছিলেন, বার্তা দিয়েছিলেন, সেটাই সঠিক। কাজে এই ইউনূস এই ঈদের পরে সামনের ঈদে বাড়িতে গিয়ে রোহিঙ্গারা বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করবে, এগুলো হলো তার নাটক। এগুলো ছিল নাটকবাজি। সে যে নাটকের উপর, যে অন্তর্নিহিত গভীর ষড়যন্ত্রের মধ্য দিয়ে আজকে আমাদের মাথার উপর, জাতির মাথার উপর জগদ্দল পাথরের মতো বসছে, সে আসলে এভাবে বলতেই থাকবে, এভাবে। নানক ভাই, এটা আমি একটু ইন্টারাপ্ট করি। ওকে, লেটস কাট দিস ক্র্যাপ। মানে আমাদের অনেকের প্রশ্ন হচ্ছে, মানে যে আপনি যেহেতু আমাদের আওয়ামী লীগ হাই কমান্ডার যারা আছে অনেকের আগে, এবং আওয়ামী লীগের নেতৃত্বে, শীর্ষ নেতৃত্বে অনেকের আগে আপনি কিন্তু অনলাইনে নিজেকে প্রকাশ করছেন এবং আওয়ামী লীগের তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে কিছু বার্তা দিচ্ছেন। ঠিক আছে, উই অ্যাপ্রিসিয়েট ইট ভেহেমেন্টলি। এখন কথা হচ্ছে যে এইটা কি আপনি স্বপ্রণোদিত হয়ে, মানে নিজের ইচ্ছায় করছেন, নাকি এই নেতৃত্বের নির্দেশনায় করছেন? মানে একটু যদি বলছেন আমাদের, মানে কারণ হচ্ছে যে আপনার থেকে সিনিয়র লোকজন আছে, কিন্তু আপনি কিন্তু আগে আসছেন সবার আগে সাহসী করবেন, তাহলে আমরা কি আশা করতেছি একটু বলবেন যদি। না দেখেন, আসলে আপনি যে বিষয়টি, যে লাইভে যে কথার বিষয়টি বলেছেন, সে বিষয়টি ছিল আমার প্রতি আমার নেত্রীর নির্দেশনা, এবং আমিও উপলব্ধি করছিলাম। আমি যখন আত্মগোপনে যেতেই পারলাম জীবিত, তখন আমার মধ্যেও একটি বিষয় কাজ করছিল যে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মী, মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদেরকে আমাদের উপস্থিতি জানান দেওয়া দরকার এবং আশ্বস্ত করা দরকার যে আমরা আছি, আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিচ্ছে, এবং আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। এভাবেই আসলে বিষয়টিকে নিয়েই আসলে সেদিন প্রচন্ড টমার মধ্যে আমি সেদিন হাজির হয়েছিলাম। আমার সেই কথা বলার মধ্যে হয়তো কোনো ত্রুটি বিচ্যুতি বা ছন্দপতন থাকতেও পারে, কিন্তু আমি বলবো যে আমি একদম চূড়ান্ত ভাবে, একদম চরম অবস্থায় আমি যখন ওদের, আমরাকে সাহসিকতা হিসেবে দেখতেছি নানক ভাই। কারণ হচ্ছে যে আপনি কাগজ পড়েও যদিও কথা বলেন, আমাদের মনে হয়েছে একজন তো আসলো আমাদের সামনে, আর তো কেউ নাই। তো ওই জায়গাটায় আপনাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, সম্মান করি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। টেকনিক্যাল টিম, নানক সাহেব, নানক ভাই মাননীয় এমপি বলেছেন যে ইউনূস সম্পর্কে প্রধানমন্ত্রী অনেক আগেই এসব সতর্কবার্তা দিয়েছেন, তার বাটপারি, তার মিথ্যা কথা, তার তন্ত্রকথা, সব বিষয়ে। আমরা কি 5 নাম্বার ভিডিওটা প্লে করতে পারি যেখানে ইউনূসের দুর্নীতি বিষয়ে প্রধানমন্ত্রী কিছু বলেছেন? মাননীয় প্রধানমন্ত্রী মানে ভাওতাবাজি করে একটা ধাপ্পা দিয়ে ইউনূস ক্ষমতা এসেছে, তার ক্ষমতার কোনো বৈধতা নাই, না আছে জনগণের ম্যান্ডেট, না আছে সাংবিধানিক কোনো স্বীকৃতি। এমনকি মানে সংবিধানে সম্পূর্ণভাবে অস্বীকার করি সে ক্ষমতাটা দখল করে বসে আছে এবং খুব এখন মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে, অথচ রাতারাতি শত শত কোটি টাকার মালিক তারা হয়ে গেছে। নিজে ট্যাক্স দেয় না, তার বিরুদ্ধে ট্যাক্স পাওনা সে মামলা ছিল। শ্রমিকের অর্থ আত্মসাৎ করেছে ইউনূস,
শ্রমিকদের করা মামলায় শ্রমিক আদালতে 6 মাসের কারাদণ্ডপ্রাপ্ত দণ্ডিত ব্যক্তি, সে আজকে বাংলাদেশের কর্ণধার। এমনকি সাধারণ মানুষের যেটুকু আমরা তাদের সহযোগিতার জন্য কাজ করেছিলাম, সোশ্যাল সেফটি নেট, আমার 116টা সোশ্যাল সেফটি নেট প্রকল্প প্রচলিত ছিল। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, ছেলে মেয়েদের বৃত্তি, উপবৃত্তি, উচ্চশিক্ষা বৃত্তি সব বন্ধ। এমনকি যখন পণ্যের দাম বেড়ে গেল, আমার মূল্যস্ফীতি সবসময় আমি 9-এর মধ্যে রেখেছিলাম, সিঙ্গেল ডিজিটে। এই ইউনুস ক্ষমতা দখল করে তার 14-তে তুলে ফেলেছিল। তারপরে কিছুটা কমে আসছে সারা বিশ্বব্যাপী, সেখানে কমিয়ে এনে এখনো তো কিন্তু ডাবল ডিজিটে রয়ে গেছে। কিন্তু সে মিথ্যা কথা বলে দিল যে সমস্ত জিনিসের দাম নাকি মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। তাহলে মানুষ খেতে পায় না কেন একবেলা? গ্রামীণ ব্যাংকের এমডির পদ পেয়েছিল 1990 সালে 6,000 টাকা বেতনে। তারপর সে হাজার হাজার কোটি টাকার মালিক হলো কোত্থেকে? 400 কোটি টাকা তো গ্রামীণ ব্যাংক আমি দিয়েছিলাম যখন প্রথমবার সরকার আসি। ইউনুসকে আমি গ্রামীণ ফোনের ব্যবসা দিয়েছি। আজকে বিটিআরসি গ্রামীণ টেলিকমিউনিকেশনের কাছে প্রায় 10,000 কোটি টাকার মতো তার বকেয়া পাওনা। ইউনুসকে শোধ দিয়েছে? দেয়নি। ইউনুসের কাছে ব্যক্তিগতভাবে তার কাছেই তো প্রায় 1100 কোটি টাকার ট্যাক্স পাওনা, 666 কোটি টাকার ট্যাক্সের মামলা, সে মামলা সে প্রত্যাহার করে নিচ্ছে যখন রায় দিতে যাবে। ইউনুসের বিরুদ্ধে মানি লন্ডারিং এবং অর্থ আত্মসাতে 5টা মামলা দুর্নীতি দমন কমিশন করেছিল। ক্ষমতায় এসেই সমস্ত মামলা প্রত্যাহার করে নিয়ে নিয়েছে। মানে একেবারে মানে এখন একটা সাধু সেজে গেছে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা জিনিস অ্যাড করতে চাই। গ্রামীণ ফোন গতকালকে 333% ডিভিডেন্ড ঘোষণা করেছে। গ্রামীণ ফোনের সবচেয়ে বড় মালিক অফকোর্স টেলিনর। অনেকে বলে টেলিনরকে গ্রামীণ ফোনের দায়িত্ব দিয়ে দেওয়ার কারণে ইউনুস নোবেল পেয়েছে। বাট যাই হোক, অলমোস্ট 4,000 কোটি টাকা টেলিনর ডিভিডেন্ড পাবে, যে টাকাটা বিদেশি মুদ্রায় ট্রান্সফার হয়ে যাবে টেলিনরের কাছে। আর ইউনুসের গ্রামীণ ফাউন্ডেশন, যে নীতি বড় মালিক, সে পাবে অলমোস্ট 3,000 কোটি টাকা। আমরা জানি ইউনুসের গ্রামীণ ফাউন্ডেশনের বেশিরভাগ টাকাই বিদেশে পাচার হয়ে যায়। এই 7,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে অলমোস্ট $700 মিলিয়ন। গ্রামীণ ফোনের 333% ডিভিডেন্ড সম্পূর্ণ আইনগতভাবে এই টাকাটা পাচার করা হচ্ছে। এই বিষয়ে কিছু শুনবেন মাননীয় এমপি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর উক্তিগুলো শুনেছেন। আপনি কি বিশ্বাস করেন যে ইউনুস এপ্রিল মাসে কোনো নির্বাচন দিবে, এবং এপ্রিলের এই যে নির্বাচনী ঘোষণা দেওয়া হয়েছে এতে আওয়ামী লীগের নেতা হিসাবে আপনার কি মন্তব্য? দেখেন, আসলে ইউনুস এবং ইউনুস গং তারা কিন্তু আগেই তাদের স্ট্যান্ড ক্লিয়ার করেছে। সেটা হলো, প্রথমত হলো আমার কমেন্টই হলো যে ইউনুস বাংলাদেশে ক্ষমতা দখল করেছে জঙ্গিদেরকে নিয়ে এবং মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে, ক্ষমতা ছাড়ার জন্য নয়, ক্ষমতাকে কক্ষিগত করার জন্য। এবং এই ক্ষমতা দখল করতে গিয়ে এবং ক্ষমতায় আরোহণ করতে গিয়ে হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করতেও সে দ্বিধা করেনি। লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। লাখ লাখ নেতা কর্মী আজকে কারাগারে। এবং কাজে ইউনুস কিন্তু নির্বাচন দেবার জন্য আসেনি। ইউনুস ক্ষমতা দখল করেছে ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য। এখন একজন রাজনৈতিক কর্মী হিসেবে, সচেতন কর্মী হিসেবে আমার তো প্রশ্ন থেকেই যায়, যারা ইউনুসকে সমর্থন করেছেন, যারা এখন আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাচ্ছেন, সেই গোষ্ঠীর কাছে যে তারা এই ইউনুসের এই নির্বাচনী মূলা তারা খেয়েছেন কিনা, বা ইউনুসের যে মূলা ছড়িয়েছে নাকের ডগায় সেটি বিশ্বাস করেন কিনা। আমি আপনাদেরকে বলে দিতে পারি যে এই ইউনুস কখনোই নির্বাচন দেবে না। কারণ নির্বাচন কেন দিবে? সে নির্বাচন দিয়ে সে কতখানি লাভবান হবে
তার আচ্ছা, ভালো- নানক ভাইরে একটু ইন্টারাপ্ট করি। নানক ভাই, এই মুহূর্তে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যে প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের শীর্ষ নেতৃত্বের অনেক ভুল ভাল ছিল বা অনেক কিছু আমাদের ইফেক্ট করছে। এখন আমাদের কি মনে হয় আওয়ামী লীগ যদি ফিরে, আমাদের নেতৃত্বে এটা পরিবর্তন জরুরি নাকি যেমন আছে তেমন থাকতেই হবে? না দেখেন, নেতৃত্বের পরিবর্তন এটি শুনতে ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ যেখানে রয়েছেন এর সম্পূর্ণ সিদ্ধান্তের মালিক আমাদের প্রাণের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, যিনি এই দলটি সুদীর্ঘ সময় ধরে পরিচালনা করছেন তার সিদ্ধান্তের উপরে। তবে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি, সেই পরিস্থিতিতে কোনো পরিবর্তন না, মানে এখানে একটু ইন্টারাপ্ট করি নানক ভাই। যেটা হচ্ছে যে তৃণমূলের ধারণা যে আমাদের অনেক নেতৃত্ব আসলে মানে সেইভাবে আওয়ামী লীগের মূল্যায়ন করে না। হ্যাঁ, তারা মনে করেন ক্রিম চাকা দলের মধ্যে ছিল বা